টিভি9 বাংলার উত্তরবঙ্গ স্টুডিও থেকে ভোট নিয়ে কি বললেন বাম নেতা পার্থ মৈত্র শোনাবো। আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছে, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআই নেতা পার্থ মৈত্র। পার্থবাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। এখনো পর্যন্ত সকালবেলার যা ট্রেন্ড, যা দেখছেন, কি মনে হচ্ছে? প্রথমেই টিভি9-এর দর্শকদের এবং আপনাদের সকলকেই বৈশাখের শুভেচ্ছা। সকাল থেকেই এবং মাঝরাত থেকেই বলা চলে যে এই তিনটে কেন্দ্রের মধ্যে বিশেষ করে কুচবিহার সকলের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে। বিভিন্ন জায়গায় বুথ অফিস ভাঙাচোরা দুই দলের চলছে, দুই দলের দ্বৈরথ বলা যেতে পারে। এবং কুচবিহার মূলত দুই মন্ত্রীর লড়াই যা দেখতে পাচ্ছি। একে অপরের শিষ্য একসময় ছিলেন, এখন দুজনেই ক্ষমতার জন্য লড়াই করছেন। রক্ত না ঝরলেই ভালো। আতঙ্কিত হয়ে আছে, রীতিমতো আতঙ্কিত হয়ে আছি যে এখনও পর্যন্ত যেভাবেতে গোলমালের খবর আসছে তাতে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন কি না এ নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ থেকে যায়। এখনও পর্যন্ত প্রায় ধরুন 20% কাছাকাছি ভোট পড়েছে। এই ভোটটা আরও একটু বেশি পড়া উচিত ছিল যদি এই গণ্ডগোলের খবরগুলো না আসতো। আমি আপনাকে এখানে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি বললেন দুই পক্ষের লড়াই, আপনিই বললেন আপনাদের প্রার্থীও রয়েছে, মানে বামেদের প্রার্থী রয়েছে, কিন্তু তারপরেও এই দুপক্ষের লড়াই, এটা কেন কেন আপনাদের আমরা দেখতে পাচ্ছি? এটা কেন বলছি সেটা হচ্ছে যে বামেরা বরাবরই হচ্ছে যুক্তিনিষ্ঠ, শান্তিপূর্ণ এবং মানুষের কাছে অধিকারের লড়াই নিয়ে, অধিকারের প্রশ্ন নিয়ে লড়াই করে। এবং বামেদের যে মার্জিত স্বভাব, সেই স্বভাবের সাথে এই দুই দ্বৈরথের যে লড়াই তার সাথে কোনোটারই মিল খায় না। ভোটটা তো দেবে সাধারণ মানুষ, সেই ভোটের ক্ষেত্রে কি বোঝাতে কোথাও একটা অসুবিধা হচ্ছে? না, বোঝাতে অসুবিধে কিছু নেই। যেটা সমস্যা হচ্ছে যে শান্তিপূর্ণ মানুষগুলো সবসময়তেই বামেদের পক্ষে থাকে। বামেরা চিরকাল একটা শান্তিপূর্ণ বাতাবরণ তৈরি করে গণতান্ত্রিক ব্যবস্থাকে কায়েম করবার ক্ষেত্রে আপনি বলছেন বামেদের আমলে কোনো রকম ঝামেলা অশান্তি হলেও, বামেদের আমলে ছুটখাট ঝামেলা হলেও কিন্তু গণতন্ত্রের পরিসরকে বামেরা বরাবরই বড় করবার চেষ্টা করেছে। আজকে কিন্তু সেই জায়গাটা ক্রমশ ছোট হয়ে আসছে। যখন শুনছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেতে যেতে বলছেন জিপ টেনে ছিঁড়ে দেবো, কিংবা ধরুন এরকম একটা স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তিনি বলছেন যে আস্তিন গুটিয়ে একে অপরকে দেখে নেব, এই ভাষাগুলো কিন্তু অন্ততপক্ষে পশ্চিমবাংলার মানুষ বিগত অনেকটা সময় ধরে তারা দেখেনি। যদি আমরা বলি ইস্যু ভিত্তিক, আমরা ইস্যু দেখতে পাচ্ছি না, একদম ভোটে নেই, ব্যক্তিগত আক্রমণটাই হচ্ছে। কিন্তু তাহলে আপনারা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো বলার জন্য আপনাদেরকে মানে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র দেখতে পাচ্ছি আমরা, কেন মাঠে ময়দানে আপনাদের সেই অর্থে দেখতে পাওয়া যাচ্ছে না? মাঠে ময়দানে আমরা যথেষ্ট আছি এবং আমাদের বিভিন্ন প্রচার, বিভিন্ন মিছিল, বিভিন্ন কথাবার্তা আমরা চেষ্টা করেছি মানুষের কাছে নিয়ে যেতে। এবং সত্যি কথা যদি বলেন, অধিকারের প্রশ্নে মানুষ সবসময়তে আমাদের সাথে আছে। যদি তাই হয় তাহলে ভোট বাক্সের রিফ্লেকশন দেখা যাচ্ছে না কেন? এটা হচ্ছে সবথেকে বড় চিন্তার বিষয়। এবং আমরা এবারে আশাবাদী, আমরা অনেক জায়গায় প্রচারে গিয়ে দেখেছি যে এই যে ভাতার রাজনীতি, মানুষ কিন্তু এর থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। ডোল পলিটিক্স, এই যে ডোল পলিটিক্স চলছে, এটা ভয়ঙ্কর। মানুষ আজকে আস্তে বুঝতে শিখছে যে এই যে টাকাগুলো আমার হাতে দেওয়া হচ্ছে যৎসামান্য, কিন্তু তার পরিবর্তে সে কি পাচ্ছে? সে পাচ্ছে যেটা, যে তার স্বামী, তার ছেলে, তার কন্যা তাকে ছেড়ে উপার্জনের জন্য অন্য জায়গায় চলে যাচ্ছে। ফরওয়ার্ড ব্লকের গড় ছিল, কিন্তু আজকের দিনে একেবারে পালাবদল হয়ে গেছে, চিত্রপর পরিবর্তন হয়ে গেছে। আপনাদের যা অবস্থা এখনো পর্যন্ত প্রতিনিধিত্বর ক্ষেত্রে শূন্য হয়ে রয়েছেন, সেই সংখ্যাটা মনে করতে পারছেন? এই ভাবনা চিন্তা দিয়ে, এই মনোভাব দিয়ে আপনারা চেঞ্জ করতে পারবেন? শুনুন, শূন্যের তো কোনো বিয়োগ হয় না, ফলে আমাদের সে ভয় নেই। আমরা শূন্য থেকে এগিয়ে যাব, এটাই আমাদের লক্ষ্য। পার্থবাবু, আপনাদের আশা পূরণ হোক। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।